আসসালামু আলাইকুম। আমাদের নতুন আরেকটি ক্লাসে তো আমরা আজকের ভিডিওতে দেখব হচ্ছে কিভাবে এই মেনুটাকে ক্রিয়েট করা যায়। মেনুটা নিয়ে হচ্ছে আমরা আজকের ক্লাসটা করব। তো প্রথমেই হচ্ছে আমি আমার যে শ্যাম্প সার্ভারটা আছে এই সার্ভারটা হচ্ছে ওপেন করে নিয়েছি। এর মধ্যে থেকে দুইটা সার্ভিস, একটা হচ্ছে অ্যাপাচি এবং মাইএসকিউএল, এই দুইটাকে হচ্ছে আমি স্টার্ট করে মিনিমাইজ করে রাখলাম এবং আমার যে গুগল ক্রোম ব্রাউজার আছে এই ব্রাউজারের মধ্যে হচ্ছে আমি লোকাল হোস্ট স্ল্যাশ আমার যে প্রজেক্টটা ছিল ওই প্রজেক্টের নামটা পোর্টফোলিও এটা লিখে হচ্ছে আমি এন্টার দিলাম। এখন আমি হচ্ছে এই প্রজেক্টের অ্যাডমিন প্যানেলে হচ্ছে ইয়ে করব, লগ ইন করবো। লগ ইন করার জন্য হচ্ছে আমি নতুন একটা ট্যাবে গেলাম। নতুন একটা ট্যাবে গিয়ে আমি হচ্ছে এখানে ওপেন করব হচ্ছে লোকাল হোস্ট পোর্টফোলিও ডাব্লিউপি অ্যাডমিন। এইটুকু লিখলে হচ্ছে আমাকে আমার যেই এটার যে এটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর এই ব্যাক এন্ডে প্রবেশ করার আমাকে লগ ইন ফর্মটা দিয়ে দিছে। এই লগ ইন ফর্মটা দেখে হচ্ছে আমি হচ্ছে এখন আমি ই করবো হচ্ছে অ্যাডমিন, আমার হচ্ছে পাসওয়ার্ড দেবো হচ্ছে অ্যাডমিন 123। এখন আমি এটাতে লগ ইন করলাম। আচ্ছা, এখানে আমি হচ্ছে এই আমার ড্যাশবোর্ডে লগ ইন করার পর এখানে হচ্ছে আমি এই যে এই অপশনগুলো আমি এখানে দেখতেছি, অনেক অপশন। আমি চাচ্ছি যে এই অপশনগুলো আমার এখানে আমি দেখবো না, আমি এখানে এইগুলোতে যে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এগুলোকে আমি মিনিমাইজ করতে পারতেছি। এরপরে হচ্ছে আমি যদি চাই যে না এই অপশনগুলো আমি এখানে ডিসপ্লে করাবো না, তখন হচ্ছে আমার এখানে দেখেন এইখানে একটা অপশন আছে স্ক্রিন অপশন নামে। তো আমি এই ড্যাশবোর্ডে যা কিছু আছে শো করাইতে চাইলে হচ্ছে আমি এইখানে হচ্ছে যদি ক্লিক করি, দেখেন আমাকে এখান থেকে কিছু অপশন দিচ্ছে। আমি যদি এই যে এলিমেন্টের ওভারভিউ, এই যে দেখেন এটার সাথে মিল আছে যে এলিমেন্টের ওভারভিউ সাইট হেলথ স্ট্যাটাস, এট এ গ্লান্স। তো সেম ওয়েতে হচ্ছে এখানে হচ্ছে আমি কি করব, এই এলিমেন্টের ওভারভিউ দিলে এটা আনচেক করলে হচ্ছে এখান থেকে চলে যাবে। সাইট হেলথ স্ট্যাটাসটাও চলে গেছে। আমি এই অ্যাট এ গ্লান্সটা হচ্ছে এখান থেকে ক্লিক আনচেক করলে চলে যাবে, অ্যাক্টিভিটিসটাও চলে যাবে, কুইক ড্রাফট চলে গেছে এবং যে লেটেস্ট ওয়ার্ডপ্রেসের ইভেন্টস অ্যান্ড আপডেটস নিউজ আছে এটাও চলে গেছে। আমি এটাকে এখানে দিলাম। এখন আমার এই ড্যাশবোর্ডটা হচ্ছে ক্লিন। ওকে, আমরা যাব হচ্ছে কোথায়, আমরা যাব হচ্ছে মেনুতে। মেনু কোথায় আছে? এই ড্যাশবোর্ডে আসার পরে মেনু আছে হচ্ছে এই অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে এই যে মেনু। আমি আবার আরেকবার বলছি যে ইম্পর্টেন্ট, বারবার প্র্যাকটিস করতে হবে এই জিনিসটা। প্রথমে ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে মেনুস। এই মেনুজে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে এই মেনুতে নিয়ে আসছে। ঠিক আছে, আমাকে এখানে মেনুতে নিয়ে আসছে। এখন আমার হচ্ছে একটা মেনুর নাম দিতে হবে, এই ওয়েবসাইটের মেনুটার নাম দিতে হবে। এটা হচ্ছে আমার থিমের সাথে জাস্ট ডিফল্ট ভাবে হচ্ছে ডিসপ্লে করানোর জন্য হচ্ছে দেখাচ্ছে। তো এখন আমি হচ্ছে মেনুটা বানাবো, সেই মেনুটার একটা নাম দিতে হবে। যেমন মেনুটার নাম দিলাম হচ্ছে আমি মেইন মেনুটা হচ্ছে কি আমার এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে কি অটো অ্যাড পেজেস। আচ্ছা, পেজে অটো অ্যাড করে দেবে। এটা হচ্ছে অফ ক্যানভাস মেনু, এটা হচ্ছে মোবাইলের জন্য হচ্ছে এটা, যে আমি অফ ক্যানভাস মেনু হিসেবে চাচ্ছি। আমি যদি এটাকে যদি মোবাইল ভিউতে দেখি তাহলে হচ্ছে আমি দেখি এখানে যদি আমি যদি এটা দেখতে চাই মেনুটা, আমার মেনুটা, সে তখন হচ্ছে আমি এটা অফ ক্যানভাস মেনু হিসেবে আমি এই অপশনগুলো হচ্ছে কি করলাম, এখানে মেনুটার নাম দিলাম। তো এখানে আমাকে আগে বলে দিচ্ছে যে ক্রিয়েট ইওর ফার্স্ট মেনু বিলো। এখানে আমি মেন মেনু দিলাম, আমার মেন মেনু থেকে হচ্ছে আমি এই টাইপের একটা মেনু।
ক্রিয়েট করলাম, অপশন দিলাম। এখন হচ্ছে আমাকে এটা কি করতে হবে, ক্রিয়েট মেনু যে এটা আছে এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম ক্রিয়েট মেনুতে। একটু ওয়েট করতেছে, মেনুটা ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এই যে এখন আমার হচ্ছে মেনুটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। এখন বলতেছে যে অ্যাড মেনু আইটেম ফ্রম দ্য কলাম অন দ্য লেফট। আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে আমি কোথা থেকে হচ্ছে এই মেনুটার আইটেমটা হচ্ছে ক্রিয়েট করব। দেখেন এখানে সিম্পল পেজ আছে, স্যাম্পল পেজটা আছে, কিন্তু আমি তো আরেকটা পেজ ক্রিয়েট করছি এখানে। আমি যদি এটাকে নতুন একটু ইয়েতে যাই, ওপেন করি, কিন্তু আমার তো এখানে আরো অনেক পেজ আছে, হোম আছে, প্রাইভেসি পলিসি আছে, স্যাম্পল পেজ আছে, কিন্তু আমার তো এখানে তো দেখাচ্ছে না, আমাকে শুধু জাস্ট স্যাম্পল পেজটা দেখাচ্ছে। আমি এই পেজগুলো কোথা থেকে আনবো? এই যে হোম পেজটা আমার তো মেনুতে অ্যাড করতে হবে, এই পেজটা কোথা থেকে আনবো? বা আমি আরো নতুন পেজ বানাবো, ওই পেজগুলো হচ্ছে কোথা থেকে আনবো? ধরেন আমি এখানে আরেকটা পেজ বানালাম, সেটা হচ্ছে কি, এই পেজটার নাম দিলাম হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে জানো। এই পাবলিশ। আচ্ছা, এখন আমি এটা থেকে ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে দাঁড়ান আবার এখান থেকে হচ্ছে আমি এই যে মেনুতে আসলাম, এই যে আমার অ্যাবাউট মি নতুন বানাইলাম, এটা আমার চলে আসছে, মোস্ট রিসেন্ট যেটা, এটা চলে আসছে। কিন্তু এখানেও আমার এটা আসে নাই। কেন আসে নাই? কারণ আমার এই পেজটা আমি রিলোড দেই নাই। আমি যদি একটা রিলোড দেই তাহলে আমার এখানেও চলে আসছে, কিন্তু আমার হোম কিন্তু আসে নাই। আমার যে হোম নামে যে পেজ আছে এই পেজটা কিন্তু আমার এখনো আসে নাই। আমার এটা আনার জন্য আমার কি করতে হবে, এই যে পাশে একটা বাটন আছে ভিউ অল, এখানে আমার সব আছে, যে যত ধরনের পেজ আছে সবগুলো আছে আমার এখানে। এখন আমি কি করব, এই যে আমার শুরুতে হচ্ছে আমি কি করব, এই যে হোম পেজটা নিব, হোম পেজটা হচ্ছে নিব, অ্যাবাউট অলরেডি নেওয়া হয়ে গেছে, আর ধরেন স্যাম্পল পেজটা আমি এটা নিব। আমি তিনটা সিলেক্ট করলাম এবং অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। এখানে অ্যাবাউট মি হচ্ছে আমার দুইবার চলে আসছে, একবার ছিল আবার চলে আসছে। তো এখন আমি ইচ্ছা করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, যে এখন আমি চাচ্ছি যে এই মেনু থেকে অ্যাবাউট পেজটা চলে আসছে, তো আমি এইটা থেকে কিভাবে সরাবো এই অ্যাবাউটটাকে। তো এখানে এই যে অ্যারো চিহ্নের উপরে ক্লিক করতে হবে, এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এটাকে রিমুভ করে দিলে এটা হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমি যদি এটাকে যদি সেভ মেনু দেই তখন কি হবে, সেভ মেনু দিলাম, একটু সময় লাগছে যেহেতু লোকাল সার্ভার, একটু সময় বেশি লাগে। আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমি কি করি, যে আমি আমার ইয়েতে যাই, এখানে গিয়ে আমি দেখি যে আমার মেনুটা ঠিক আছে কিনা। আমার চলে আসছে আমার হোম, অ্যাবাউট মি, স্যাম্পল পেজ। আমার এখানে স্যাম্পল পেজটা ভালো লাগতেছে না, আমি চাচ্ছি যে আরেকটা পেজ বানাবে, সেটা হচ্ছে কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর দিলাম। এখন আমি হচ্ছে এখানে হচ্ছে আমি
পেজটাকে ক্রিয়েট করলাম এবং আমি আরেকটা আচ্ছা পেজ ক্রিয়েট করলাম। আমি এই স্যাম্পল পেজটাকে আমার এখান থেকে আমি এটা সরাই দিলাম। দেখেন আমার তাহলে আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পর আমি যদি রিলোড দিই, তাহলে দেখেন আমার কিন্তু পেজ ক্রিয়েট করছি। যে কন্টাক্ট আস নামে আমি একটা পেজ ক্রিয়েট করছি, ঠিক আছে। কিন্তু আমার এটা কিন্তু মেনুতে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সেটা কেন অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমি যখন মেনু বানানোর সময় যে এখানে চেক দিয়ে দিছি, এটার কারণে অ্যাড হয়েছে। এখন আমি যদি এটা আনচেক দিয়ে দিই, এখন আমি চাচ্ছি যে এটা আনচেক দিয়ে দিলাম। এখন আমি সেভ দিয়ে দেখি যে কি হয়। এখন আবার আমার একটা পেজটাকে রিলোড দিতে হবে। দেখেন আমার এখান থেকে যে কন্টাক্ট আস নামে যে পেজটা ছিল সেটা চলে গেছে। এখন আমি চাই যে না, আমার এটা অটোমেটিক্যালি আমার অনেক পেজ দরকার হতে পারে আমার ওয়েবসাইটের মধ্যে। আমি চাচ্ছি না যে আমার সেই সবগুলা পেজ আমার মেনুতে চলে যায়। কিন্তু আমার এই স্যাম্পল পেজটা আমার এখান থেকে আমি সরাবো। তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি এবং আমি যে কন্টাক্ট আস আছে সেটাকে আমি আমার মেনুতে অ্যাড করব। তো কন্টাক্ট আসকে আমি মেনুতে অ্যাড করার জন্য আমি এখানে সিলেক্ট করলাম কন্টাক্ট আস। এখানে দেওয়ার পরে আমার আচ্ছা এটা আমি দিলাম। এখন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার এটা এখন আমার হোম, অ্যাবাউট আর কন্টাক্ট আস। যদি এটা কন্টাক্ট মি দিলে ভালো হইতো নামটা। এটা আপনারা আপনাদের সাথে ঠিক করে নেন। কন্টাক্ট আস চলে আসছে। তো এখন আমি চাচ্ছি যে আমার একটা ড্রপ ডাউন থাকবে, যে আমার এখানে থাকবে দেখেন এগুলোতে আমি কিন্তু যদি ক্লিক করি তাহলে আমার সরাসরি এই হোম পেজ, যে হোমে ক্লিক করলে কিন্তু আমাকে আমি যে পেজে আছি এটা আমার হোম পেজ। অ্যাবাউট মি পেজে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে অ্যাবাউট মি যে পেজটা আছে ওইটাতে নিয়ে যাবে। আচ্ছা, তো আমি যদি এই অ্যাবাউট মি পেজে ক্লিক করি তাহলে দেখেন আমার এটা অ্যাক্টিভ। আমি এখন অ্যাবাউট মি পেজের মধ্যে আছি। আবার সেম ভাবে যদি কন্টাক্ট আস ক্লিক করি তাহলে আমি এই কন্টাক্ট আস এর মধ্যে আমি পেজে চলে আসছি, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এখানে আমার একটা স্কিল নামে একটা অপশন থাকবে, যেখানে আমার স্কিল গুলো একটার পর একটা ড্রপ ডাউন আকারে শো হবে। তো আমি সেটা কিভাবে শো করব, সেটা আমি শো করতে পারি মেনুতে যাব। এখানে একটা লিংক আছে যে কাস্টম লিংক ধরেন আমি এখানে চাচ্ছি স্কিল নামে একটা অপশন ক্রিয়েট করতে, যে সার্ভিস নামে স্কিল না, আমি সার্ভিসেস দেব। তো সার্ভিসেস নামে আমি একটা করলাম। তো আমি চাচ্ছি না যে এই সার্ভিসেসে ক্লিক করলে কোথাও যাক, সার্ভিসেসের মধ্যে হোভার করবে, তারপর আমার যে বাকি পেজগুলো আছে ওইগুলো আমি এখানে শো করাবো। তো সার্ভিসেসের মধ্যে আমি এই যে ইউআরএল কি দিয়ে দিলাম, আমি হ্যাশ চিহ্নটা দিয়ে দিলাম। তো আমি এখানে অ্যাড মেনুতে দিব। আমার এখানে অ্যাবাউট মি হোমের পরে আমি সার্ভিসেস দিলাম।
বা অ্যাবাউট মি এর পরে আমি সার্ভিসেস দিলাম। আচ্ছা, এটা হচ্ছে কাস্টম লিঙ্ক। দেখেন এগুলো হচ্ছে পেজ, এগুলো হচ্ছে একটা পেজ, আর এটা হচ্ছে কাস্টম লিঙ্ক। তো আমি যে যে সার্ভিসগুলো দেই, ধরেন আমি ওই সার্ভিসগুলো হচ্ছে ওগুলো আমি পেজে ওর মধ্যে অ্যাড করতে পারি, ক্যাটাগরির মধ্যেও অ্যাড করতে পারি, সবগুলোই হচ্ছে আমি এখানে হচ্ছে আয়না বসাইতে পারি। তো আমি ধরেন যে সার্ভিসগুলো দিই, ধরেন আমি হচ্ছে আপনাদের ওয়েব ডিজাইন সার্ভিসটা দিই, ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন। আমার একটা পেজ হইলো, আমি পরবর্তীতে একটা পেজ, এই পেজটা ধরেন আমি সাপোজ করলাম, ডিজাইন করবো, আমি এটাকে পাবলিশ দিলাম। আচ্ছা, এখন আমি ব্যাকে আসবো। আমি চাচ্ছি যে এটার এই সার্ভিসেস এর নিচে হচ্ছে এটা থাকবে। হ্যাঁ, আমি এটাকে রিলোড দিয়ে নিই। রিলোড দেওয়ার সাথে সাথে এটা চলে গেছে। তো আমি ভিউ অলে যেয়ে আমি এখান থেকে হচ্ছে আমি সেভ দিয়ে নিই, এই কারণে হচ্ছে এটা চলে গেছে। আবার আমি হচ্ছে পেজের মধ্যে হচ্ছে আমার ওই যে ওয়েব ডিজাইনারে চলে আসছে, কিন্তু আমি ওই যে সার্ভিসেস নাম আছে, সার্ভিসেস সার্ভিসেস সার্ভিসেসের মধ্যে আমি এখানে দিব হচ্ছে একটু পাউন্ডস এন্ড একটু মেনু। মেনু তো আমার অ্যাড হয়েছে। আর এখন আমি হচ্ছে এই যে পেজের থেকে হচ্ছে এই যে ওয়েবসাইট ডিজাইনের এটাকে হচ্ছে আমি এখানে নিয়ে আসবো অ্যাড টু মেনু। তো আমার দেখেন এটা আমার সবার শেষে অ্যাড হয়েছে, কিন্তু আমার চাচ্ছি হচ্ছে আমার এটা এই সার্ভিসের নিচে। তো আমি এটা হচ্ছে এখানে যদি আমি দিয়ে দিই, তাহলে আমি যদি এই মেনুটা যদি সেভ করি, যদি হোমে যাই, দেখেন আমার এটা এখানে চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি যে না, আমার এখানে এই যে সার্ভিসেস এর উপরে হোভার করব, তারপর হচ্ছে আমার ওয়েবসাইট ডিজাইন আছে এটা আসবে। আমি এটা কিভাবে করতে পারি? আমি এটা করতে পারি হচ্ছে এই মেনুতে আসবো। মেনুতে আসার পরে আমি জাস্ট এই সার্ভিসের নিচে যে একটা যে ওয়েবসাইট ডিজাইন আছে, যেটাকে এটাকে হচ্ছে আমি একটু ডান পাশে সরাই দিব একটু। এই যে আমাকে এখন বলতেছে যে এখানে এটা রাখতে, তার মানে এই যে সার্ভিসেস এর সাব আইটেম হিসেবে হচ্ছে আমার এটা হচ্ছে চলে আসছে। তো এখন আমি যদি এটাকে যদি সেভ করি, সেভ মেনুতে যাই, সেভ মেনুতে যাই, তখন হচ্ছে আমার এটা এখন আমি হচ্ছে সেভ মেনুতে গেলাম। সেভ মেনুতে যাব, এখন আমি রিলোড দিয়ে দেখি এটাকে কি অবস্থা। এখন আমি এই যে এটা করছি অ্যাবাউট, এখন আমার সার্ভিসের উপর হোভার করলে হচ্ছে আমার এটা যে এখানে চলে আসছে। আমরা হচ্ছে এই আজকে আমরা এই পর্যন্তই আমরা দেখব, এবং পরবর্তীতে কিভাবে হচ্ছে এই মেনুটাকে হচ্ছে ডিজাইন করতে হয় আপনাদেরকে একটু হিন্টস দিয়ে দিই। এই যে কাস্টমাইজে যাওয়ার ক্লিক করলে এখান থেকে হচ্ছে এটাকে ডিজাইনটা আছে এটা চেঞ্জ করা যাবে আর কি। এই জিনিসটা আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আছে আমরা দেখব। তো এখানে এই যে আমরা
এখানে যদি ক্লিক করি, এটা হচ্ছে আমার কি একটা ওয়েবসাইটের ভিজিট করি সাইটটা। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হেডার, মানে হেডার সেকশন। তো এই হেডার সেকশনকে আমি কাস্টমাইজ করার জন্য আমি এখানে যে হেডার বিল্ডার নামে একটা অপশন আসছে, তো এই হেডার বিল্ডার নামে হচ্ছে আমি একটা অপশন এখানে নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে আমার এই যে সাইট টাইটেল, লোগো, ঠিক আছে। তো এখানে কি এই যে প্রাইমারি মেনু আছে, আমি যদি চাই যে না মেনুটা হচ্ছে আমার আরো এইদিকে এসে থাকবে, ঠিক আছে, তখন এটাকে হচ্ছে আমরা এইভাবে আনতে পারবো। কিন্তু আমরা এখন এই সাইটের মধ্যে কিভাবে লোগো অ্যাড করতে হয় সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো। পরবর্তী থেকে হচ্ছে আমরা এখান থেকে কিভাবে এটাকে ডিজাইন করতে পারি সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে দেখবো। তো আজকে এই পর্যন্তই থাকুক, সবাইকে ধন্যবাদ। আপনারা এইটুকু প্র্যাকটিস করেন, পরবর্তী ক্লাসে আমরা মেনু সম্পর্কিত এবং আরো ডিটেলস বিস্তারিত দেখব। ধন্যবাদ সবাই।